মালিনী দেবী শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, স্বামী গো, জানো স্বামী, মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন করে ডাকছে আমি জানি, কিন্তু আমি কেমনে যাবো বল স্বামী গো। আমাদের একমাত্র মা বলা ধরে একমাত্র নীলমণি আমাদেরকে চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আমি কেমনে যাব বলো? আমার সন্তানকে রেখে হরিনাম সংকীর্তনে কেমনে করবো আমি? বলো না স্বামী, আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো জানো যে গোপাল ছাড়াই আমার আর কেউ নাই। গোপাল 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 বলে বারবার করে চিৎকার করে কাঁদছে আর বলছে, গোপাল এ জগতে তুই আমাকে মা বড় মা ডাকিরও কাঙ্গালেরই করে দিলি বাবা। কে আমাকে আর মা বলে ডাকবে? একবারে বলো না স্বামী, কে আমাকে মা বলে ডাকবে? কত সাধনার পরে আমার গোপালকে পেয়েছিলাম, আমার গর্ভে ধারণ করেছিলাম। কত সাধনা করে আজ গোপালকে আমি পেয়েছিলাম, কিন্তু চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। কখনোই আমি ভাবতে পারিনি স্বামী যে আমাদেরকে ছেড়ে গোপাল চিরজনমের মতো বিদায় নিয়ে আমাদের আগে চলে যাবে। ওজোরে জড়াই কেঁদে কেঁদে স্বামীকে বলছি, স্বামী আমি হরিনাম করতে পারবো না গো। আমার সন্তানকে এভাবে ফেলে রেখে আমি কেমন করে হরিনাম সংকীর্তন করবো বলো? এদিকে স্বামীর আদেশ পালন করতে গিয়ে শ্রীবাস বারবার করে মালিনীকে বলছে, মালিনী জানো, আমাদের মতো সন্তানের ভাগ্য আর কয়জনের হয় বলো? যে গৃহে আমার মহাপ্রভু স্বয়ং এসে হরিনাম সংকীর্তন করছেন, আর হরিনাম শ্রবণ করতে করতে আমাদের সন্তান চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে, আমার ভাগ্য আর কয়জনের হয় বলো না? জানো মালিনী, আমাদের যদি গোপাল হতো তাহলে থাকতো, আমাদের গোপাল নয়, এজন্য আমরা তাকে ধরে রাখতে পারি। কেউ কি কাউকে ধরে রাখতে পারবে না? যতই আপনি তাকে আপনার মন প্রাণ দিয়ে ভালোবাসুন না কেন, যতই আপনি তাকে আগলে রাখার চেষ্টা করুন, আপনি যদি তাকে আগলে রাখতে চান তাহলে কি পারবে? পারবে। ভগবান এই ক্ষমতা কাউকে দেয়নি যে আমরা ইচ্ছে করলে তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো না, পারবো। এ বলে শ্রীবাস বারবার করে মালিনীকে বলছে, মালিনী চলো, নয়নের জল মুছে ফেলো মালিনী, আমাদের আর দেরি করলে হবে না, চলো এবার নয়নের জল মুছে ফেলো। গোপালকে নিয়ে কোলে তুলে নিয়ে চলো না হরিনাম সংকীর্তন করব। মালিনী দেবী আর কিছুতেই নয়নের জল ছেড়ে দিয়ে না কেঁদে থাকতে পারছে। মালিনী দেবী তখন শ্রীবাসকে ডেকে ডেকে বলছে, স্বামী গো, তুমি পিতা, এর জন্য তুমি না কাঁদে থাকতে পারছো, কিন্তু আমি মাতা, কখনো কোনোদিন আমার নয়নের জল না ঝরলে আমি থাকতে পারবো না। এক পিতা পারে না, সন্তান মারা গেলেও সে না কেঁদে থাকতে, কখনো কোনোদিন এক মাতা পারবে না। এ বলে স্বামীর আদেশ পালন করতে গিয়ে মালিনী দেবী গোপালকে কোলে তুলে নিয়ে কি করছে, গোপালকে কাছে তুলে নিয়ে তার বুকে জড়িয়ে ধরে হরিনাম সংকীর্তনে না করে গোপালের মৃতদেহ তার বুকের মাঝে জড়িয়ে ধরে গোপালকে ঘুম পাড়ানো গান গিয়ে ঘুমিয়ে দিচ্ছে।
অঝরে জড়ায় কাঁদছে আর কেঁদে কেঁদে ঘুম পাড়ানো গান বলছে। মায় আমার যখন ঘুম পাড়ানো গান গাচ্ছে, তখন শ্রীবাস বলছে, মালিনী তুমি ঘুম পাড়ানো গান কেন গাচ্ছ? চলো, মহাপ্রভু আমাদের জন্য কত অপেক্ষা করছে গো, ওখানে গিয়ে হরিনাম সংকীর্তন করবো। মায় আমার কিছুতে থাকতে পারছে না, হরিনাম সংকীর্তন না করে গোপালকে বুকের মাঝে জড়িয়ে ধরছে আর কেঁদে কেঁদে গোপালকে ঘুম পাড়ানো গান গিয়ে ঘুমাচ্ছে। আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আমার গোপালে চোখে আই ঘুমাই, আই ঘুম, আই ঘুম, আই ঘুমাই, আমার গোপালে চোখে আই ঘুমাই, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। ঘুম পাড়ানে মাসি পিসি মোদের বলিষ্ঠ, একই কাঠাল গেও দুয়ারে বসে গেও, আমার গোপাল ঘুমাই রে, তাই করি জাদু ঘুমাই রে, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। আয়া সাধু মামা টিপ দিয়ে যাও, আমার গোপালে গোপালে টিপ দিয়ে যাও, আয়া সাধু মামা টিপ দিয়ে যাও, আমার গোপালে গোপালে টিপ দিয়ে যাও, আমার গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে, গোপাল ঘুমাই রে, আমার জাদু ঘুমাই রে। গোপালকে বুকে জড়িয়ে ধরে